আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ বান্দার জাসাদের দিকে তাকায় না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে তাকায় না, আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না, আল্লাহ বান্দার সৌন্দর্যের দিকে তাকায় না। আমার আল্লাহ দেখে কোন বান্দার আমল কত বেশি, যেই বান্দার আমল বেশি ওই বান্দা আল্লাহর দরবারে দামি বেশি, ঠিক কিনা? নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নামটা দিবেন, নামটা দিবেন মুমিন, আল্লাহ আমাদেরকে বলতেছেন, আর আমরা নামাজ পড়ি। মুমিনের তিনটা জিনিসের সমন্বয়কে মুমিন বলা হয়। তিন জিনিস যার ভিতরে থাকে সে মুমিন, মনে রাখেন। খালি নাম মুহাম্মদ থাকলেই মুমিন হয় না, নামের আগে সাইনবোর্ড মুসলমান থাকলেই মুসলমান হওয়া যায় না, নামের আগে হাজি লেখা থাকলেই হাজি হওয়া যায় না। এগুলা দাবির নাম না, এগুলা মানার নাম। কিসের নাম বলেন না? কিসের নাম? দাবির নাম না মানার নাম? এজন্য ঈমানদার তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয়। এক নাম্বার তাসদীক বিল জিনান। ঈমানদারদের এক নাম্বার গুণ থাকবে অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ এক। দুই নাম্বার ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। এই কথা আমিও যেমন বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন, ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে। ইহুদিরাও জানে আল্লাহ একজন আছে, নাসারাও জানে আল্লাহ একজন আছে, তারা আহলি কিতাব। কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়া কয় وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। ইহুদিরা আল্লাহকে মানে আবার একজনকে আল্লাহর পুত্র বানায় দেয়, নাউযুবিল্লাহ। নাসারা আল্লাহকে মানে আবার ঈসাকে আল্লাহর পুত্র বানায় দেয়। আর আমরা মুসলমান যারা আছি আমরা এক বাক্যে বলি আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যে আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে ডাক দেয়া কয় এমন হে মুমিনেরা। কখনো অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হয়ে যাও। ঈমানদারকে আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য আদেশ দেয়। এই সমাজে যত মুমিন দেখা যায় সবগুলা নাম কাওয়াস্তে মুমিন, এগুলার নামে নামে মুমিন আছে, উপরে মুমিন আছে, কিন্তু একটার ভিতরে ঈমানের কোনো বাতি নাই। যার কারণে ফজরের নামাজে তাকায়া দেখবেন 5 জনের বেশি মুসল্লি মসজিদে হয় না। আমাদের দেশে ফজরের নামাজে দেখলে মনে হয় দেশে সব নাস্তিক আর চেলাচামুন্ডারা ভরা, আর জুমার নামাজের দৃশ্য দেখলে মনে হয় দেশে মুমিনরা ভরা। কারণ অধিকাংশ মুসলমান জুমার নামাজে যায়, ফজর নামাজ পড়ে না। কেমন যেন আল্লাহ পাক জুমার নামাজটাই ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নাই। এ মুসলমান, এই কারণে বললাম নামের আগে মুমিন না গাইলে, মুসলমান না গাইলে দাবি হয় না। এক নাম্বার তাসদীক বিল জিনান, ঈমানদারের গুণ থাকবে আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করা। দুই নম্বরে জবান দিয়ে স্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই স্বীকারোক্তি দেওয়ার নাম হলো ঈমান। তিন নাম্বার আমাল বিল আরকান, জবান দিয়ে স্বীকার করলো, অন্তর দিয়ে বিশ্বাস করলো। এবার যত কোরআনের হুকুম আছে, আহকাম আছে, আমার আল্লাহ যত বিধি নিষেধ দিয়েছেন সবগুলো পুঙ্খানুপুঙ্খানু মানার নামটাই হলো প্রকৃত মুমিন। আমাদের দেশে অন্তর দিয়া বিশ্বাস করনেওয়ালার অভাব নাই, জবান দিয়া স্বীকার করনেওয়ালার অভাব নাই, কিন্তু অধিকাংশ মুসলমান আমল করে না।
যার কারণে তো ফজরের লোক হয় না, দান সদকা করে না, যাকাত দেয় না, হজ করে না, আমল করে না, ইমানদারের কাজও করে না। ইমানদার মুখে মুখে দাবি করে আমি 80 রাকাত তাহাজ্জুদ করে, কিন্তু দুর্নীতি করতে দ্বিধা করে না। মুখে মুখে দাবি করে ইমানদার সুদের টাকা নিতে দ্বিধা করে না। মুখে মুখে দাবি করে ইমানদার ঘুষের টাকা খায়, হাদিয়া বইলা খায়। সমাজে অসংখ্য মানুষ আছে যারা নাকি ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া এলাকার ভিতরে ব্যবসা বাণিজ্য করে, সুদের টাকা কাজে লাগায় গাড়ি কিনে, বাড়ি করে, আবার লিখে দেয় অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। সুদের টাকা খায় ইন্টারেস্ট নামে, ঘুষের টাকা খায় হাদিয়া নামে, বউরে পিটায় যৌতুক খায়, কিন্তু কি নামে? বউরে পিটায় যৌতুক খায়, এটারে গিফট মনে করে খায়। এই যে নাম পাল্টায় পাল্টায় দিয়া হারামটাকে হালাল বানায় খাইলে কি জায়েজ হয় নাকি বলেন তো? ভাইরা আমার, এই কারণে আমল বিল আরকান এটা হলো মূল জিনিস। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের আদেশ দিতে বললেন, খারাপ কাজ থেকে বান্দাকে বাঁচার জন্য আদেশ করলেন। এই সমস্ত কিছু মানা এবং এগুলোর থেকে বেঁচে থাকা, এটাই হলো প্রকৃত ইমানদারের কাজ। এই তিনটা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, ওই বান্দাকেই বলা হয় ইমানদার। তোমার ভিতরে এগুলা নাই, মনে রাখবেন, কোন বান্দার ভিতরে ইমানের গুণ যদি না থাকে, ইমানের নূর যদি না থাকে, যত বড় বুজুর্গ হোক, যত বড় দাবিদার হোক না কেন, তাকে মুমিন বলা চলে না। আর একটা মানুষ রাস্তায় রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এলাকার ভিতরে গরিব মানুষ চামড়া কালো ভিক্ষা করে খায়, কিন্তু ইমানের নূর থাকার কারণে একটা নেতা, কোটিপতি, শিল্পপতি, মন্ত্রী, এমপির চাইতেও আদনা থেকে আদনা মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ বান্দার জাসাদের দিকে তাকায় না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে তাকায় না, আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না, আল্লাহ বান্দার সৌন্দর্যের দিকে তাকায় না। আমার আল্লাহ দেখে কোন বান্দার আমল কত বেশি। যেই বান্দার আমল বেশি, ওই বান্দা আল্লাহর দরবারে দামি বেশি, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক না? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়। এই কারণে মুমিন যদি হওয়া লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করবা। আমরা গুনাহের কারণে কখনো কখনো আমাদের দিল থেকে ঈমান চলে যায়। কোন বান্দা যদি জিনা করে, তার অন্তর থেকে ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেয়। গুনাহ যখন শেষ হয়, আবার অন্তরটা ভিতরে চলে আসে, ঈমানটা ভিতরে চলে আসে। এই কারণে আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করবা। ঈমানকে নবায়ন করার একটা মাধ্যম হলো, মুফাসসিরিন ইকরাম লেখেন, 5 বার প্রত্যেকদিন আযান দেয়। নামাজের আযানের জবাব দেওয়ার মাধ্যমে ঈমানটা 5 বার নবায়ন হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ 5 বার আযান যখন দেওয়া হয়, তখন আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। 5 বার অন্তত যদি আপনি এই শব্দগুলো উচ্চারণ করেন, আপনার ঈমান অটোমেটিক নবায়ন হয়ে যায়। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনের দল, ঈমানদার যেহেতু হয়ে গেছো, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। মুমিনরা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ঈমানদার আর মুত্তাকি এক না, ঈমানদার আর মুত্তাকি এক না। ঈমানদার অন্তরের ভিতরে ঈমান আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। ঈমানদার মুত্তাকি এক না। মুত্তাকি যখন আল্লাহর ভয় ঢুকায়, তখন তাকে মুত্তাকি বলে। মুত্তাকি বান্দা অটোমেটিক ঈমানদার হয়ে যায়। ঈমানদার বান্দা মুত্তাকি হওয়ার জন্য কষ্ট করা লাগে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কোন বান্দা যদি মুত্তাকি হয়, ওই বান্দার যাবতীয় যত বিপদ আছে, সমস্ত বিপদ বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দেই। সুবহানাল্লাহ।